আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী ভাই বোন, কেমন আছো সবাই? আশা করছি আল্লাহর মেহেরবানিতে ভালোই আছো। তোমাদের আমি একটি প্রশ্ন দিয়ে আজকের এই ক্লাসটি শুরু করতে চাই। প্রশ্নটি হচ্ছে, আমাকে বলতে হবে কোন পার্টস অফ স্পিচ ছাড়া বাক্য তৈরি হয় না। অর্থাৎ এমন একটি পার্টস অফ স্পিচ রয়েছে যেটি ছাড়া তুমি একটিও বাক্য তৈরি করতে পারবে না। সেই পার্টস অফ স্পিচের নাম কি? আশা করছি ইতিমধ্যে তোমরা জেনে গেছো সেই পার্টস অফ স্পিচের নামটা কি। সেটি আর কোনো পার্টস অফ স্পিচ নয়, সেটি হচ্ছে ভার্ব। আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলতে চলেছি যার গুরুত্ব প্রত্যেকটি বাক্যে রয়েছে, আর এই বাক্যকে কারেক্ট করার জন্য আমাদের এই ভার্বের সঠিক ফর্ম পাওয়াটা খুবই জরুরি। আরেকটি প্রশ্ন, এই ভার্বের সঠিক ফর্ম বাক্যে বসার জন্য আমাদেরকে কোন বিষয়গুলি জানা অতীব জরুরি। আমাদের 5টি বিষয় অবশ্যই জানতে হবে। একটি হচ্ছে টেন্স, ভয়েস, নাম্বার, পার্সন অ্যান্ড কনজুগেশন অফ ভার্ব। এই 5টি আইটেম ইফ ইউ নো ক্লিয়ারলি ইউ ক্যান ডু বেটার রেজাল্ট ইন দিস সেক্টর আর ইন দিস সেকশন, নো ডাউট। তো চলো আজকে আমরা শুরু করি তাহলে আমাদের আলোচ্য বিষয়। আজকে আমাদের আলোচ্য বিষয় আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি তোমরা বোর্ডে যে রাইট ফর্ম ভার্বস বোর্ড কোশ্চেন। আর আজকের ক্লাসটি যদিও গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ এইচএসসি ভাই বোনদের জন্য, কিন্তু আমি যে রুলগুলো এখানে আলোচনা করব সেই রুলগুলো শুধু এইচএসসি ভাই বোনদের জন্য না, যারা এসএসসি, দাখিল, আলিম, ডিগ্রি পাস কোর্স, এমনকি একাডেমিক লাইফের প্রত্যেকটা সেক্টরে এটির গুরুত্ব এবং তাৎপর্য রয়েছে, যাদের ইংলিশ সাবজেক্টে রয়েছে। এই যে থাকছে এইচএসসি অল বোর্ডস 2017 8টি বোর্ডের প্রশ্ন নিয়ে আমি আজকে কথা বলবো তোমাদের সামনে। আর কোশ্চেন নাম্বার 5 মার্কস থাকবে 0.5 কিন্তু টেকনিক্যাল 5। কিন্তু তোমরা যারা 2022 সালের শর্ট সিলেবাসের পরীক্ষার্থী তাদের জন্য কোশ্চেন নাম্বার এটা 4, মার্কস থাকবে 7, গ্যাপ থাকবে 14টি। তোমাদের পরীক্ষা শুধু উত্তরটুকু লিখতে হবে। তা চলো আমরা শুরু করি তাহলে, এবং আমি বাংলা অর্থ তোমাদের বলে দেবো ইনশাআল্লাহ। আশা করছি তোমাদের এই ক্লাসটি খুবই হেল্পফুল হবে। রোড মিসহ্যাপ, মিসহ্যাপ মানে হচ্ছে দুর্ঘটনা, সড়ক দুর্ঘটনা, ব্র্যাকেটে দেওয়া হচ্ছে হ্যাপেন ইন আওয়ার কান্ট্রি অলমোস্ট এভরিডে। এখানে দেখো বন্ধুরা, এই বাক্যটি আমাকে প্রথমে ফাইন্ড আউট করতে হবে কোন টেন্সে পড়বে এটি। তো এখানে দেওয়া হয়েছে অলমোস্ট এভরিডে, প্রায় প্রতিদিন। এই অলমোস্ট এভরিডে থাকলে সেই বাক্যটি নর্মালি দেখা যায় যে বাক্যে এভরিডে থাকে, রেগুলারলি, নর্মালি, অফেন, সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। তাহলে দেখো রোড মিসহ্যাপ, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। রোড মিসহ্যাপ, ভার্ব দেওয়া হচ্ছে হ্যাপেন, তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। যেমনভাবে আমরা বলি রহিম গোজ টু স্কুল, ঠিক একইভাবে রোড মিসহ্যাপ হ্যাপেন্স, এখানে কি যুক্ত করতে হবে? এস যুক্ত করে দিতে হবে, এটা হবে হ্যাপেন্স। রোড মিসহ্যাপ হ্যাপেন্স ইন আওয়ার কান্ট্রি অলমোস্ট এভরিডে। এখানে তাহলে উত্তরটি হচ্ছে হ্যাপেন্স। এইভাবে করে আমরা বাকি যে বোর্ডের প্রশ্নগুলো রয়েছে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব প্রত্যেকটি বোর্ডের কিভাবে হচ্ছে সঠিক ফর্ম, সেই ফর্মগুলো বাংলা বলে দেওয়ার। আশা করছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি উপভোগ করবে। চলো আমরা শুরু করি। Right form of verbs, Dhaka Board 2017. Read the text and fill in the gaps with the correct form of verbs as per subject and context. 0.5 into technical 5 marks. রোড মিসহ্যাপ, সড়ক দুর্ঘটনা, ব্র্যাকেটে আছে হ্যাপেন ইন আওয়ার কান্ট্রি অলমোস্ট এভরিডে। একটি বিষয় এখানে খেয়াল করো বন্ধুরা, এভরিডে মানে হচ্ছে প্রতিদিন। কোনো বাক্যে যদি এভরিডে, অফেন, রেগুলারলি, জেনারেলি, নর্মালি এটা থাকে তাহলে ওটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স প্রায় হয়। সেই দৃষ্টিকোণ এটা হয়ে যাবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে রোড মিসহ্যাপ হ্যাপেন্স সংঘটিত হয়, রোড মিসহ্যাপ হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই কারণে হবে হ্যাপেন্স। রোড মিসহ্যাপ হ্যাপেন্স in our country almost every day. Recently it dashed to an alarming rate. রিসেন্টলি যদি কোনো বাক্যে থাকে তাহলে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স।
তাহলে রাইজের 3 নম্বর ফর্ম হচ্ছে রাইজেন, আর এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এই কারণে রিসেন্টলি ইট হ্যাজ রাইজেন টু অ্যান অ্যালার্মিং রেট, সাম্প্রতিক এটা একটা অ্যালার্মিং রেট জানিয়েছে। There's a heavy toll of human lives, taking a heavy toll of human lives. The members of a family remain anxious if someone dies in a bus. The members of a family, একটা পরিবারের সদস্যগণ রিমেন অ্যাংশাস উদ্বিগ্ন থাকে, ইফ সামান যদি কোনো একজন ড্যাশ ইন এ বাস। এখন কোনো একজন হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই কারণে এটা হবে ট্রাভেলস ইন এ বাস, অর্থাৎ এটা প্রেজেন্ট টেন্স। ইন মোস্ট কেসেস, অধিকাংশ ক্ষেত্রেই, রেকলেস ড্রাইভিং, বেপরোয়া গাড়ি চালানো, ড্যাশ রোড অ্যাক্সিডেন্টস, কজেস রোড অ্যাক্সিডেন্ট। কজেস কেন হলো? রেকলেস ড্রাইভিং, অর্থাৎ এর ফোকাসিং ওয়ার্ড হচ্ছে ড্রাইভিং, রেকলেস ড্রাইভিং, বেপরোয়া গাড়ি চালানোটা, এই কারণে এটা কজেস হয়েছে। দ্য ড্রাইভার্স আর ইন দ্য হ্যাবিট অফ ড্যাশ ট্রাফিক রুলস। দ্য ড্রাইভার্স আর ইন দ্য হ্যাবিট অফ, এখানে অফ একটা প্রিপোজিশনের পরে ভার্ব থাকলে, টু ছাড়া সকল প্রিপোজিশনের পরে ভার্ব থাকলে কি যোগ করতে হয়? আইএনজি যোগ করে দিতে হয়। তাহলে এখানে কি হলো? ভায়োলেটিং ট্রাফিক রুলস। রোড অ্যাক্সিডেন্টস ক্যান বি ড্যাশ, ব্যাকেট আছে লেসেন মানে হচ্ছে কমানো, ইফ দ্য ড্রাইভার্স ড্রাইভ দেয়ার ভেহিকলস কেয়ারফুলি। একটি বিষয় খেয়াল করো বন্ধুরা, যে রোড অ্যাক্সিডেন্টস ক্যান বি, একটা রুল তোমাদের বলে দিই, মডাল ভার্বের পরে যদি বি থাকে, ক্যান তো হচ্ছে মডাল ভার্ব, তারপরে যদি বি থাকে, অর্থাৎ মডাল ভার্বের পরে যদি বি থাকে তারপরে আবার ভার্ব আসে, তাহলে অবশ্যই আমাকে ভার্বের 3 নম্বর ফর্ম করতে হবে, দ্যাট মিনস পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হবে। তাহলে রোড অ্যাক্সিডেন্টস ক্যান বি লেসেন্ড ইফ দ্য ড্রাইভার্স ড্রাইভ দেয়ার ভেহিকলস কেয়ারফুলি। কি বলছে এখানে? রোড অ্যাক্সিডেন্টস ক্যান বি লেসেন্ড, কমানো যেতে পারে, ইফ দ্য ড্রাইভার্স ড্রাইভ দেয়ার ভেহিকলস কেয়ারফুলি, যদি ড্রাইভাররা তাদের যানবাহন যত্ন সহকারে সতর্কতার সাথে চালায় তাহলে রোড অ্যাক্সিডেন্ট কমানো সম্ভব। পিপল শুড বি কনসাস, জনগণের সচেতন হওয়া উচিত, ইন দিস রেসপেক্ট, এই বিষয়ে। হোয়াইল, তারপরে ব্র্যাকেটে ক্রস দেওয়া আছে। একটি রুল তোমরা শিখে রাখো, হোয়াইলের পরেই যদি তোমার ভার্ব থাকে তাহলে উক্ত ভার্বের সাথে আইনি যোগ করতে হবে। হোয়াইল ক্রসিং দ্য রোড দে শুড বি কেয়ারফুল, যখন তারা রোড ক্রস করে তখন তাদের কি থাকা উচিত? সচেতন থাকা উচিত। সাম পিপল ট্রাভেল, কিছু জনগণ ভ্রমণ করে, ড্যাশ ব্র্যাকেটে ক্লাইম্ব অলসো অন দ্য রুফ অফ দ্য বাসেস অ্যান্ড ট্রেনস। দেখো বন্ধুরা, এটা হচ্ছে তোমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং সিম্পল সেন্টেন্স। তাহলে সাম পিপল ট্রাভেল, এটা হচ্ছে মেন ভার্ব, আর ক্লাইম্বিংকে কি করা হয়েছে? জিরান্ড করে দেওয়া হয়েছে, ক্লাইম্বিং অন দ্য রুফ অফ দ্য বাসেস অ্যান্ড ট্রেনস, অর্থাৎ বাসের এবং ট্রেনের ছাদে করে কিন্তু তারা যাতায়াত করে বা ভ্রমণ করে। ট্রাফিক রুলস মাস্ট বি মেনটেন স্ট্রিক্টলি, ট্রাফিক নিয়মকানুন অবশ্যই কঠোরভাবে মেনে চলা উচিত, উইথ আ ভিউ টু, এটা আরেকটা রুল, উইথ এ ভিউ টু এর পরে যদি ভার্ব থাকে তাহলে উক্ত ভার্বের সাথে কী যোগ করতে হবে? আইনি যোগ করে দিতে হবে, তাহলেই বাস হয়ে গেল। তাহলে ট্রাফিক রুলস মাস্ট বি মেনটেন স্ট্রিক্টলি উইথ এ ভিউ টু কন্ট্রোলিং রোড অ্যাক্সিডেন্টস, সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ করার জন্য অবশ্যই ট্রাফিক নিয়মকানুন মেনে চলা দরকার। তো এতক্ষণ পর্যন্ত আমরা ঢাকা বোর্ড 2017 সালের প্রশ্নটি দেখেছি, এবার আমরা রাজশাহী বোর্ড 2017 সালের প্রশ্নটি আমরা দেখব। Read the text and fill in the gaps with the correct form of verbs as per subject and context. It has been over 300 years, প্রায় 3 বছর পার হয়ে গেল, 300 বছর পার হয়ে গেল, since Emperor শাহজাহান of দিল্লি, ব্র্যাকেটে আছে বিল্ড। এখন সিন্সের আগের অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, পরেরটা হয় পাস্ট ইনডিফিনিট, সেই দৃষ্টিকোণ থেকে এটা কী হবে? বিল্ড দ্য তাজমহল অ্যাজ এ টম ফর হিজ ওয়াইফ ইন আগ্রা, অর্থাৎ এখানে বলতে চেয়েছে যে 300 বছর পার হয়ে গেছে যখন কি করছেন এম্পায়ার সম্রাট শাহজাহান দিল্লির সম্রাট শাহজাহান নির্মাণ করেন তাজমহল এজ টম ফর হিজ ওয়াইফ ইন আগ্রা, আগ্রাতে তৈরি করেন তার স্ত্রীর জন্য। আর্কিটেকচারালি, স্থপত্যের দিক থেকে, ইট ড্যাশ ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল বিল্ডিংস ইন দ্য ওয়ার্ল্ড, এখানে দেওয়া আছে বি ভার্ব হয় নর্মালি অ্যামিজার ওয়াজ ওয়ার, তাহলে ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল বিল্ডিংস ইন দ্য ওয়ার্ল্ড, এটা হচ্ছে বিশ্বের
যতগুলো ভালো ভালো বিল্ডিং রয়েছে তার মধ্যে একটা বা অন্যতম। ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল। ওকে, দ্য বিল্ডিং ওয়াজ মেড অফ ফাইন হোয়াইট মার্বেলস। এটা প্যাসিভ ভয়েস করা হয়েছে, কারণ বিল্ডিং নিজে নিজে তৈরি হতে পারে না, বিল্ডিংটা তৈরি করা হয়েছিল। তাহলে দ্য বিল্ডিং ওয়াজ মেড অফ ফাইন হোয়াইট মার্বেল, হোয়াইট মার্বেল দিয়ে তৈরি করা হয়েছিল সুন্দর সুন্দর, উইথ ইনলেজ অফ কালার্ড মার্বেল, বিভিন্ন রকম কালারফুল মার্বেলও ছিল সেখানে। ইট ড্যাশ 8 সাইডস, এটা কয়টা সাইড রয়েছে? 8টা। তাহলে এটা থার্ড পারসন সিঙ্গল নাম্বার, এখানে হ্যাভ না হয়ে হ্যাজ হয়ে গেল। ইট হ্যাজ 8 সাইডস অ্যান্ড মেনি ওপেন আর্কস, খিলান আকৃতি রয়েছে অনেক। ইট ড্যাশ অন এ প্ল্যাটফর্ম অর টেরেস অফ রেড স্যান্ডস্টোন। ইট রেস্ট, এটা অবস্থান করে, অন এ প্ল্যাটফর্ম, একটা প্ল্যাটফর্মের উপরে, অর টেরেস অফ রেড স্যান্ডস্টোন। ফোর সিলিন্ডার হোয়াইট টাওয়ার্স হ্যাভ রাইজেন অথবা রাইজ, যে কোনো আমরা একটা দিতে পারি। ফ্রম দ্য কর্নার্স অফ দ্য টেরেস এ লার্জ ডোম, ব্র্যাকেটে স্ট্যান্ড দেওয়া আছে, এ লার্জ ডোম থার্ড পারসন সিঙ্গুলার, এখানে স্ট্যান্ডস অ্যাবাভ দ্য সেন্টার অফ দ্য বিল্ডিং। অ্যারাউন্ড দিস লার্জ ডোম there are 4 smaller domes. Just inside the outer walls there is an open corridor from which the visitors can lookটা কি হয়ে গেল, can look, দেখতে পারে, through carved marble screens into a central room. The bodies of Shahjahan and his wife Mumtaz dash in 2 graves, দুটি কবর অবস্থান করে, লাই থাকলো এখানে, কারণ সাবজেক্টটি হচ্ছে তোমার থার্ড পারসন প্লুরাল নাম্বার। দ্য বডিজ অফ শাহজাহান অ্যান্ড হিজ ওয়াইফ, শাহজাহান এবং তার স্ত্রীর মৃতদেহ, লাই ইন 2 গ্রেভস বিলো দিস রুম। ওকে, এতক্ষণ পর্যন্ত আমরা বন্ধুরা তোমাদের সামনে যে দুটি বোর্ড নিয়ে কথা বলেছি, একটি হচ্ছে রাজশাহী বোর্ড 2017 এবং ঢাকা বোর্ড 2017 সালের প্রশ্ন নিয়ে কথা বলেছি। আশা করছি তোমাদের অনেকটাই সলভ হয়েছে। এরপর যদি কোথাও কোনো প্রবলেম বা কোনো মতামত থাকে তাহলে কমেন্ট করে আমাকে জানিয়ে দাও, ইনশাল্লাহ আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দেবো। আর সবশেষে তোমাদের প্রতি আমার বিনীত রিকোয়েস্ট, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন বাটন। আর পাশাপাশি আমার এই কষ্ট এবং এই কার্যক্রমকে এগিয়ে নেওয়ার জন্য তোমাদের কাছ থেকে আরেকটি চাওয়া পাওয়া আমার, প্লিজ লাইক কমেন্ট আমাকে অনেক বেশি বেশি অনুপ্রাণিত করে, কারণ তখন বুঝতে পারি যে হ্যাঁ, অথবা ডিসলাইকও করতে পারি, যদি ভালো না লাগে এটা তোমাদের রাইট, তোমরা ডিসলাইকও করতে পারো। দ্যাট মিনস if you don't like it then you can dislike it, or you can also give your instruction, that means which are very much helpful. You can also give some side notes or comment. Right form of verbs, Dinajpur Board 2017. Read the text and fill in the gaps with the correct form of verbs as per subject and context. সঠিক ফর্মটি বসাতে হবে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের উপর বেস করে। পয়েন্ট 5 কিন্তু টেকনিক্যাল 5। ইন দ্য লাস্ট টার্ম, গত শরৎকালে ছুটিতে, আই ড্যাশ সাফিসিয়েন্ট টাইম। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী ভাই বোন, দেখো এখানে লাস্ট কথাটি উল্লেখ আছে, লাস্ট মানে হচ্ছে গত, তাহলে গত হলে এটা কোন টেন্স হবে? পাস্ট ইনডিফিনিট টেন্স। কোনো সেন্টেন্সে যদি তোমার থাকে লাস্ট, এগো, বিফোর, সিন্স, এই ধরনের কথা, স্টারডে, এগো, তাহলে সেই বাক্যটিকে আমাকে পাস্ট ইনডিফিনিট টেন্সে করতে হয়। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স মানে সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম, এই কারণে গেটটা হয়ে গেল গট। আই গট সাফিসিয়েন্ট টাইম। আর যেগুলো রেড কালার দিয়ে করা আছে সেগুলো হচ্ছে উত্তর। পরীক্ষা শুধু তোমাদের উত্তরটুকু লিখতে হবে। তো এখানে যদি স্টার্টিংটা তোমার পাস্টে হয়েছে, অতএব প্রত্যাশা করতে পারো অধিকাংশ ভার্ব এখানে পাস্টে চলে যাবে, মানে ঘটনাগুলো অতীতের। সো আই ড্যাশ আপ মাই মাইন্ড টু মেক এ জার্নি বাই ট্রেন ফ্রম ঢাকা টু চিটাগাং। তাই আমি আমার মনকে স্থির করলাম, কি করব, ঢাকা থেকে চিটাগাং যাব ট্রেনে করে। তাহলে সো আই মেড আপ মাই মাইন্ড টু মেক এ জার্নি বাই ট্রেন ফ্রম ঢাকা টু চট্টগ্রাম। আই ড্যাশ দ্য স্টেশন অ্যাবাউট হাফ অ্যান আওয়ার বিফোর দ্য ডিপার্চার অফ দ্য ট্রেন। আমি স্টেশনে আধা ঘন্টা পূর্বেই পৌঁছে গেলাম। তাহলে রিচের পাস্ট ফর্ম কী হয়ে যাবে? রিচড। আই রিচড দ্য স্টেশন, আমি স্টেশনে পৌঁছলাম, অ্যাবাউট হাফ অ্যান আওয়ার বিফোর, আধা ঘন্টা পূর্বে। দ্য ডিপার্চার হচ্ছে প্রস্থান, ছেড়ে যাওয়ার সময়কে বলা হয় ডিপার্চার। অফ দ্য ট্রেন, ট্রেন ছাড়ার আধা ঘন্টা পূর্বে আমি সেখানে পৌঁছে গেলাম। ইট ডাজ দেন এ ভেরি বিজি টাইম। এখানে দেখো বন্ধুরা যে বিভার বলতে আমরা অ্যামিজ আর অজয়কে বুঝি, ইটটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই কারণে কি হবে? ওয়াজ হবে। ইট ওয়াজ দেন আ ভেরি বিজি টাইম, এটা তখন খুব ব্যস্ত সময় ছিল। রিক্সাস, মোটর কার্স অ্যান্ড আদার ভেহিকলস, রিক্সা, মোটর কার্স এবং অন্যান্য যানবাহন, ড্যাশ টু দ্য স্টেশন উইথ প্যাসেঞ্জার্স, এটা অতীত ঘটনা মিন করছে।
এগুলো এসেছিল না আসতেছিল, যেহেতু ব্যস্ততা ছিল অতএব ওয়ার কামিং, যেহেতু প্লুরাল এই কারণে ওয়ার হয়ে গেল। আর এটা পাস্টের যেহেতু ঘটনা সেহেতু পাস্টে করা হয়েছে, এটা পাস্ট কন্টিনিউসে করা হয়েছে, কারণ রিক্সা, মোটর কার এবং যানবাহনগুলো আসতেছিল। যখন আমি সেখানে গিয়ে আধা ঘন্টা আগে পৌঁছলাম, দেখলাম যে আসতেছিল। অথবা এসেছিল এমনটিও বলতে পারবো, আসতেছিল, কারণ সার্বক্ষণিক যাতায়াত করে তো। কুলিজ ওয়ার রানিং, রান থেকে রানিং, অর্থাৎ কুলিরা কিন্তু দৌড়াতে ছিল। আর বিহাইন্ড দেম, যারা ইতিমধ্যে ট্রেন জার্নি করেছো তারা কিন্তু এই প্যাসেজটি একেবারে তোমার লাইফের সাথে মিলিয়ে নিতে পারো। আচ্ছা দেখো, দেয়ার ড্যাশ সাউটস অ্যান্ড রাস অফ দ্য প্যাসেঞ্জার্স অ্যান্ড দ্য কুলিজ, সেখানে একটা চিচামেচি দৌড়াদৌড়িগুলো ছিল। তাহলে দেয়ার ওয়ার, এখানে ওয়ারটা হবে না ওয়াজ হবে, বুঝবো কি করে আমরা? এই ভার্বের পরে যে অংশটি আছে, সাউটস অ্যান্ড রাস অফ দ্য প্যাসেঞ্জার্স অ্যান্ড দ্য কুলিজ, এটা প্লুরাল হওয়ার কারণে ভার্বটি প্লুরাল হবে। ডিয়ারটা ফোকাস করে পরে যেটা রয়েছে সেটাকে। ওকে, দ্য প্যাসেঞ্জার্স ড্যাশ ইন এ কিউ বিফোর দ্য টিকিট কাউন্টার, এখানে যাত্রীরা কী করেছিল? প্যাসেঞ্জার যাত্রীরা ড্যাশ ইন এ কিউ সারিতে দাঁড়িয়েছিল বিফোর দ্য টিকিট কাউন্টার, টিকিট কাউন্টারের পূর্বে। তাহলে স্ট্যান্ডের পাস্ট ফর্ম স্টুড হয়ে গেল, কারণ এটা হচ্ছে অতীত ঘটনা। আই অলসো ড্যাশ ইন দ্য লাইন, আমিও লাইনে দাঁড়িয়েছিলাম, স্ট্যান্ডের পাস্ট ফর্ম হয়ে গেল স্টুড। I also stood in the line and dash a second class ticket, বাইয়ের পাস্ট ফর্ম হয়ে গেল bought। এতক্ষণ পর্যন্ত আমরা দিনাজপুর বোর্ড 2017 সালের প্রশ্নটি দেখেছি। এবার আমরা যশোর বোর্ড 2017 এর প্রশ্নটি এখন আমরা দেখব। Read the text and fill in the gaps with the correct form of verbs as per subject and context. 0.5 গুণিত 10 equal 5 মার্কস থাকছে এখানে। Most of the people who, অধিকাংশ জনগণ, who যারা, appear না had appeared most often and most glorious in the pages of history were are great conquerors and the generals and soldiers। একটা বিষয় খেয়াল করে বন্ধুরা, যদি এটা তুমি অতীতে নাও তাহলে এখানে appeared, had appeared করতে পারো এবং এখানে were হবে। যদি প্রেজেন্ট টেন্সে না তাহলে appear এবং are নিতে হবে। অর্থাৎ তুমি এখানে had appeared নিলে আর এখানে are নিলে তাহলে ভুল হয়ে যাবে। হয় দুটাই পাস্টে নাও, না দুটাই প্রেজেন্টে নাও। কি বলতে, মোস্ট অফ দ্য পিপল হু হ্যাড অ্যাপিয়ার, যারা এসেছিল, মোস্ট অফেন অ্যান্ড মোস্ট গ্লোরিয়াস ইন দ্য পেজেস অফ হিস্ট্রি, ইতিহাসের পাতায়, ওয়ার গ্রেট কনকোয়ারার, তারা ছিল কি বেশ জয়ী, অ্যান্ড জেনারেলস অ্যান্ড সোলজার্স। হোয়ার ইজ দ্য পিপল হু রিয়েলি হেল্প অথবা হেল্প সিভিলাইজেশন ফরওয়ার্ড আর অফেন নেভার মেনশন। এখানে কিন্তু যদি এখানে পাস্টে না তাহলে এখানে হেল্প নিতে হবে, আর এখানে যদি প্রেজেন্টে না তাহলে এখানে হেল্প নিতে হবে, আর যদি পাস্টে নাও তাহলে এখানে হেল্প নিতে হবে। আর অফেন নেভার মেনশন অ্যাট অল, আর এখানে মেনশন ঠিকই থাকতে হবে। উই ডু নট নো, আমরা জানি না, হু ফার্স্ট সেট, কে প্রথমে বা কারা প্রথমে, এ ব্রোকেন লেগ অর লঞ্চড এ সি অর দি বোট অর ক্যালকুলেটেড দ্য লেন্থ অফ এ ইয়ার, বাট উই নো, কিন্তু আমরা জানি। এখানে নোটা হবে নো অল অ্যাবাউট দ্য কিলার্স অ্যান্ড ডিস্ট্রয়ার্স, কারণ ইতিহাস বলে দেয় কারা মানে হত্যাকারী ছিল এবং ধ্বংসকারী। পিপল থিঙ্ক এ গ্রেট ডিল অফ দেম সো মাচ so that on all the highest pillars in great cities of the world you would find figures of a conqueror or a general or a soldier. And I think that most people believe, অধিকাংশ মানুষ বিশ্বাস করে, that the greatest countries are those that have beaten, এখানে বিটটা হয়ে গেল have beaten, অর্থাৎ পারফেক্ট টেন্স, in the battle the greatest number of countries and rule over them as conquerors। এতক্ষণ পর্যন্ত আমরা যশোর বোর্ড 2017 দেখলাম, অর্থাৎ এই মুহূর্তে আমরা দুটি বোর্ডের এই বিষয় নিয়ে প্র্যাকটিস করলাম। একটি হচ্ছে তোমার দিনাজপুর বোর্ড 2017, আরেকটি হচ্ছে যশোর বোর্ড 2017। আশা করছি তোমাদের অনেকটা হেল্পফুল হবে এবং একবার না পারলে বারবার দেখো, বারবার চর্চা করো, শুনো, ইনশাআল্লাহ তোমার এটা পরিষ্কার হয়ে যাবে। তারপরে যদি কোনো প্রবলেম থেকে থাকে তাহলে কমেন্ট করে জানিয়ে দাও কোথায় প্রবলেম হয়েছে বা কী সমস্যা ফেস করছো। ইনশাআল্লাহ আমি চেষ্টা করি তোমাদের কমেন্টের উত্তর দেওয়ার। সবশেষে তোমাদের বিন্দু রিকোয়েস্ট, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন বাটন। আর লাইক কমেন্ট করতে ভুলো না, কারণ তোমাদের একটি লাইক এবং কমেন্ট আমাকে অনেক অনেক বেশি অনুপ্রাণিত করে। আর তোমরা যতই বেশি লাইক কমেন্ট করবে বা ডিসলাইক, অর্থাৎ তোমার ভালো না লাগলে ডিসলাইক করবে, সেটাও তোমার অধিকার। এগুলো করলে কি হয়, আমার ভিতরে একটা অনুপ্রেরণা যোগায় যে হ্যাঁ আমার দর্শকরা দেখেছেন এবং আমাকে এই রকমের ভিডিও তৈরি করতে বলা হয়েছে। Right form of verbs, Cumilla Board 2017. Read the text and fill in the gaps with the correct form of verbs as per subject and context. 0.5 গুণিত 10 equal 5 মার্কস থাকছে। ইংলিশ ব্র্যাকেটে দেওয়া আছে বি ভার্ব, তাহলে অ্যামিজার ওয়াজার এর মধ্যেই হবে।
ইংলিশ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর কারণে ইজ হবে না হবে এখন দেখবো আমরা। দ্য মোস্ট ওয়াইডলি ইউজ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, এটা হবে ইজ, কারণ ইংরেজি মানে হচ্ছে তোমার মোস্ট ওয়াইডলি ইউজড ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, অধিক ব্যবহৃত একটা ভাষা, যে আগে ব্যবহৃত হয়েছিল এখন হচ্ছে না এমন কিন্তু না, যার কারণে এখানে ইজ হবে। ইট ড্যাশ টু কমিউনিকেট উইথ দ্য ফরেনার্স ফর ভেরিয়াস পারপাসেস, ইট ইজ লার্ন, এটাকে শেখা হয় টু কমিউনিকেট যোগাযোগের জন্য উইথ দ্য ফরেনার্স বিদেশিদের সাথে ফর ভেরিয়াস পারপাসেস বিভিন্ন উদ্দেশ্যের জন্য, সাচ এজ মেনটেনিং কোঅপারেশন, কোএক্সিস্টেন্স অ্যান্ড এক্সচেঞ্জিং বিজনেস ইনফরমেশন, অর্থাৎ আমাদের কোঅপারেশন সমবায় কোএক্সিস্টেন্স নিজেদেরকে পাশাপাশি রাখার জন্য, অ্যান্ড এক্সচেঞ্জিং বিজনেসের আদান প্রদানের জন্য, তথ্য আদান প্রদানের জন্য এটা কী করা হয়, ভাষাটা ব্যবহার করা হয়। দেয়ার আর অলসো সার্টেন জবস, আর কিছু জবস রয়েছে, চাকরি রয়েছে, হুইচ ড্যাশ এ গুড ফাংশনাল নলেজ অফ ইংলিশ, যেখানে আমার ইংরেজি ভালো জ্ঞান থাকা দরকার। এখানে দেখো বন্ধুরা জবস রয়েছে, আর হুইচটা এখানে রিলেটিভ প্রোনাউন, তাহলে এই হুইচটা কিন্তু জবসকে ইন্ডিকেট করছে, তাহলে এখানে রিকোয়ার হবে, রিকোয়ার্স হবে না, কারণ এটা একদম প্লুরাল রয়েছে, যার কারণে এই ভার্বটিও প্লুরাল হবে, রিকোয়ার। দ্য জব অফ এ পাইলট, এ পোস্টম্যান, এ টেলিফোন অপারেটর, এ ট্যুরিস্ট গাইড, এ মেকানিক, এ রিসিপশনিস্ট অফ অ্যান ইন্টারন্যাশনাল হোটেল, অ্যান্ড এক্সিকিউটিভ অফ এ মাল্টিন্যাশনাল ফার্ম এটসেট্রা, অর্থাৎ এই সমস্ত জায়গাগুলোতে যেমন পাইলট, পোস্টম্যান, টেলিফোন অপারেটর, ট্যুরিস্ট গাইড, মেকানিক, রিসিপশনিস্ট, এই সব জায়গাতেই কী দরকার, তোমার এই ইংলিশ ভাষাটার প্রয়োজনীয়তা গুরুত্ব রয়েছে। আর ড্যাশ এ ফিউ অফ দেম, এখানে দেখো বিভার্ব রয়েছে, বিভার্ব মানে আমি যার ওয়াজার, এখানে সাবজেক্টটা প্লুরাল হওয়ার কারণে আর হয়ে গেল। বিসাইডস, অধিকন্তু এ স্টুডেন্ট, একজন ছাত্র বা ছাত্রী, উইশিং টু গো ফর হায়ার স্টাডিজ মাস্ট লার্ন ইংলিশ বিকজ, ফর হায়ার স্টাডিজ মাস্ট লার্ন, এখানে মাস্ট হচ্ছে মাস্ট লার্ন, এখানে ভার্ব রয়েছে লার্ন মেন ভার্ব, ইংলিশ বিকজ দ্য বুকস অন অ্যাডভান্সড এডুকেশন, উচ্চতর তোমার শিক্ষার বইগুলোকে ইংরেজিতে লেখা হয়, আর মোস্টলি ড্যাশ রিটেন ইন ইংলিশ, এটা প্যাসিভ ভয়েস করতে হবে, উচ্চশিক্ষার বইগুলো লেখা হয় কিসে, ইংরেজিতে। শো দ্য ইম্পর্টেন্স অ্যান্ড ডিমান্ড অফ লার্নিং ইংলিশ ইন আওয়ার কান্ট্রি ক্যান in no way bracket be is ignored, আচ্ছা এখানে ইগনোর করতে হবে, রাদার বরং উই শুড, আমাদের উচিত, ড্যাশ হাই ইম্পর্টেন্স, পুট হাই ইম্পর্টেন্স, শুডটা হচ্ছে মডাল ভার্ব, মডাল ভার্বের পরে ভার্বের সবসময় কী ফর্ম হয়, বেস ফর্ম হয় অ্যাক্টিভ ভয়েসে, যার কারণে এখানে পুট হলো। ওয়ান ড্যাশ ইংলিশ টু মেক রুম ফর আওয়ারসেলস ইন দ্য কম্পিটিটিভ ওয়ার্ল্ড, খেয়াল করো বন্ধুরা, ওয়ান একটা প্রিপোজিশন, টু ছাড়া সকল প্রিপোজিশনের পরে যদি গ্যাপ থাকে এবং সেখানে ভার্ব থাকে, কি যোগ করতে হবে, আইন যোগ করতে হবে। তাহলে ওয়ান লার্নিং ইংলিশ টু মেক রুম ফর আওয়ারসেলস ইন দ্য কম্পিটিটিভ, প্রতিযোগিতা বিশ্বে টিকিয়ে রাখার জন্য আমাদেরকে অবশ্যই ইংরেজির উপর গুরুত্ব আরোপ করতে হবে, তাছাড়া কিন্তু সম্ভব নয়। এবার আমরা পরবর্তী যে চট্টগ্রাম বোর্ড 2017 সেটি এখন দেখব আমরা। Read the text and fill in the gaps with the correct form of verbs as per subject and context. Point 5 and 10 equal 5. The liberation war of Bangladesh, Bangladesh স্বাধীনতা দিবস, স্বাধীনতা যুদ্ধ inspired many artists, singers and cultural activists. Eminent artistic শাহিন সামাদ ড্যাশ বাংলাদেশ মুক্তি সংগ্রামী শিল্পী সংস্থা ডিউরিং দ্য লিবারেশন ওয়ার, অর্থাৎ ইমিনেন্ট আর্টিস্ট, প্রখ্যাত তোমার চিত্রশিল্পী আর্টিস্ট মানে শাহিন সামাদ, জয়েনের পার্সন জয়েন করা হলো, কারণ এই ঘটনাটি অতীত স্বাধীনতা যুদ্ধ। মুক্তি সংগ্রামী শিল্পী সংস্থা ডিউরিং দ্য লিবারেশন ওয়ার, স্বাধীনতা যুদ্ধের সময় তিনি এখানে যোগদান করেছেন। সি অ্যালং উইথ আদার্স, সে এবং তার অন্যান্য সহচরেরা ড্যাশ মিলিয়ন্স উইথ হার ভয়েস টু রেজ ফান্ডস ফর দ্য রিফিউজিস ক্যাম্পস, অর্থাৎ সি অ্যালং উইথ আদার্স ইন্সপায়ার্ড মিলিয়ন্স, লক্ষ লক্ষ মানুষদেরকে কী করে অনুপ্রাণিত করেছিলেন, হার ভয়েস তার কণ্ঠের মাধ্যমে, টু রেজ, টু হচ্ছে প্রিপোজিশন, এরপরে ভার্বের বেজ ফর্ম হয়, তাহলে রেজটা দেয় বেটার, টু রেজ ফান্ডস ফর দ্য রিফিউজিস ক্যাম্পস। ওকে, দ্য কালচার টু ইউজ টু ট্রাভেল, টু এর পরে প্রিপোজিশনের পরে ভার্ব ওয়ান হয়,
travel to refugee camps and different areas in Mukta Anchal. Mukta Anchal. They dash patriotic songs they performed. পাস্টে যেহেতু এই ঘটনাটি যার কারণে পারফর্মড হয়ে গেল, তারা সম্পাদন করেছিল প্যাট্রিয়টিক সংস অর্থাৎ দেশপ্রেমিক গান অ্যান্ড অ্যারেঞ্জড পাপেট শোজ, পুতুল নাচের ব্যবস্থা করেছিল। বিসাইডস অধিকন্ত স্টেজিং ড্রামাও তারা কী করে মঞ্চস্থ করেছিল। শাহিন সামাদ সেট বলেছিলেন লিবারেশন ওয়ার ওয়ালেজ। এখানে দেখো বন্ধুরা, এটা তোমার ডাইরেক্ট স্পিচে রয়েছে। বিভার বলতে অ্যামিজার ওয়াজয়ার, এখানে ডাইরেক্ট স্পিচ যার কারণে লিবারেশন ওয়ার ওয়ালেজ অলওয়েজ ইনডিফিনিট টেন্স হয় ইজ অ্যান ইন্সপিরেশন ফর মি, আমার জন্য অনুপ্রেরণা। সি স্যাং লট অফ সংস, সে প্রচুর গান গেয়েছিল ডিউরিং দ্যাট টাইম, সে সময়। অ্যান্ড নাও ফিলের সাথে এস যুক্ত করা হয়েছে কারণ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। দেখো এখানে সি স্যাং লট অফ সংস ডিউরিং দ্যাট টাইম অ্যান্ড নাও, এখানে নাও বলছে এখন। feels honored to have been able to inspire the freedom fighters, তাকে ফ্রিডম ফাইটার উপাধি দেওয়া হয়েছে। she has the memorable harmonium with which she sang in 1971. now she wishes to hand it over to Liberation War Museum দিতে চায়। this eminent artistic wants শিল্পী চায় live performance of those moving songs on TV চ্যানেলে গাইতে চায়। at least one song in a week, একটা মিনিমাম এক সপ্তাহে, অ্যান্ড দাস এভাবে টু কাভার অল দ্য ইয়ার রাউন্ড, সারাটা বছর সে কী করতে গান করতে চায়। ততক্ষণ পর্যন্ত আমরা কি দেখলাম, চট্টগ্রাম বোর্ড 2017 এই প্রশ্নটি দেখলাম, অর্থাৎ আমরা চট্টগ্রাম বোর্ড 2017 এবং কুমিল্লা বোর্ড 2017 এই দুটি প্রশ্ন এই মুহূর্তে আমরা দেখলাম। আশা করি তোমাদের অনেকটা হেল্পফুল হবে। এই দুটো প্র্যাকটিস করতে থাকো, অনেক কিছু জানতে পারবে, শিখতে পারবে। আর তোমাদের কোথাও কোনো সমস্যা বা প্রবলেম থেকে থাকলে তা কমেন্ট করে জানিয়ে দাও। ইনশাআল্লাহ আই ট্রাই মাই বেস্ট টু প্রোভাইড ইউর কমেন্ট রিপ্লাই। আর পাশাপাশি প্রিয় শিক্ষার্থী ভাই বোন, তোমাদের প্রতি আমার বিনীত রিকোয়েস্ট, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো না, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন বাটন। আর লাইক কমেন্ট করে আমাকে অনুপ্রাণিত করবে, কারণ একটি ভিডিও বানাতে সত্যি অনেক কষ্ট হয়, যে অনেক ধৈর্যের প্রয়োজন হয়, অনেক কষ্ট করতে হয়। যখন তোমাদের একটি লাইক কমেন্ট দেখি তখন সেই কষ্টগুলো ভুলে যায়। তাই আমি আশা করবো তোমরা লাইক কমেন্ট করে আমাকে অবশ্যই অনুপ্রাণিত করবে, যাতে করে আমি পরবর্তী ভিডিও তৈরি করার অনুপ্রেরণা পাই। আর পাশাপাশি শেয়ার করে বন্ধুদেরকে জানার সুযোগ করে। রাইট ফর্ম অফ ভার্বস, Sylhet Board 2017, read the text and fill in the gaps with the correct form of verbs as per subject and context। অর্থাৎ সাবজেক্ট ভার্বের উপর বেস করে ভার্বের সঠিক ফর্মটি লিখতে হবে। মার্কস থাকবে 0.5 কিন্তু 10 = 5। জেরি ইজ অ্যান অরফ্যান, জেরি একটি অনাথ শিশু। হি ড্যাশ টু দ্য অরফানেজ অ্যাট দ্য এজ অফ 4, সে 4 বছর বয়সে এখানে এসেছিল আর কি, অরফানে। তাহলে এখানে কামের পাস্ট ফর্ম কেম হয়ে যাবে। হি ড্যাশ হিজ প্যারেন্টস ইন হিজ ইনফ্যান্সি, সেই শৈশবে তার পিতামাতাকে হারিয়েছিল। লুসের পাস্ট ফর্ম হয়ে যাবে লস্ট, হি লস্ট হিজ প্যারেন্টস ইন হিজ ইনফ্যান্সি। দেন তখন থেকে হি ড্যাশ টু দ্য কেয়ার অফ দ্য অরফানেজ, কমিটেড টু দ্য কেয়ার অফ দ্য অরফানেজ, অরফানেজে রাখা হয়। হি কুড হার্ডলি ড্যাশ, এখানে দেখো বন্ধুরা, কুড একটা মডাল ভার্বের পরে সবসময় ভার্বের বেস ফর্ম হয়। হি কুড হার্ডলি রিকালেক্ট, সে স্মরণ করতে পারে না বললেই চলে, হিজ প্যারেন্ট, তার পিতা মাতাদের মেমোরি স্মৃতি। ইনস্পাইট অফ একটা প্রিপোজিশন পরে ভার্বের সাথে যুক্ত হয়, তাই এখানে বিইং হয়ে গেল। ইনস্পাইট অফ বিইং অ্যান অরফ্যান হওয়া সত্ত্বেও হি হ্যাড ডেভেলপড এ স্ট্রং ফেব্রিক অফ মরালিটি, সে নৈতিকতা কী কাছে উন্নত করেছিল। হিজ ইনিমিটেবল মরালিটি ড্যাশ হিম ক্লোজ টু দ্য রাইটার, অর্থাৎ হিজ ইনিমিটেবল মোরালিটি ড্র থেকে ড্রিউ পাস্ট ফর্ম হয়ে গেল। হিম ক্লোজ টু দ্য রাইটার কাছাকাছি নিয়ে এসেছিল, খুব নিকটে। দ্য রাইটার ড্যাশ উইথ হিম, অর্থাৎ লেখক কী হয়েছিল, ওয়াজ ইমপ্রেসড, প্রভাবিত হয়েছিল, অনুপ্রাণিত হয়েছিল উইথ হিম, তারপর সি স্টার্টেড ড্যাশ, দেখো সি স্টার্টেড এটা সিম্পল সেন্টেন্স, যার কারণে শোয়িং করে দিতে পারি আমরা। সি স্টার্টেড শোয়িং অথবা টু শো ইনফিনিটিভ। অ্যাফেকশন ফর হিম, জেরি টেকের পাস্ট ফর্ম টুক হয়ে গেল, জেরি টুক হার ফর হিজ মাদার। হি ফ্যাব্রিকেটেড এ লাই টু উইন হার হার্ট, এটা ইনফিনিটিভ করা হয়েছে। হ্যাঁ, এখানে ভার্ব মেন ভার্ব রয়েছে এখানে। হি ফ্যাব্রিকেটেড লাই টু উইন হার হার্ট।
এতক্ষণ পর্যন্ত আমরা সিলেট বোর্ড 2017 সালের বোর্ড প্রশ্নটি দেখলাম। এবার আমরা বরিশাল বোর্ড 2017 এর প্রশ্নটি দেখব। Read the text and fill in the gaps with the correct form verbs as per subject and context. Point 5 into 10 equal 5 marks. Air an important element of the environment. বাতাস হচ্ছে পরিবেশের একটি গুরুত্বপূর্ণ উপাদান। বিভার বলতে আমরা অ্যামিজার অজয়কে বুঝি। এয়ারটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটা প্রেজেন্ট টেন্স হবে, যার কারণে এখানে ইজ হবে, এয়ার ইজ। বাট ইট ইজ কনস্ট্যান্টলি বিং ড্যাশ। খেয়াল করে বন্ধুরা যে বিং এর পর যদি ভার্ব আসে তাহলে সেই ভার্বটি 3 নম্বর ফর্ম হয়। বাট ইট ইজ কনস্ট্যান্টলি বিং পলিউটেড ইন মেনি ওয়েজ। কিন্তু এখন পর্যন্ত এটা বিভিন্ন উপায়ে কি হচ্ছে, দূষিত হচ্ছে। উই মেক ফায়ার টু কুক ফুড, আমরা খাদ্য রান্না করার জন্য আগুন জ্বালাই। অ্যান্ড ড্যাশ মেনি ওয়ার্কস, এবং ডু মেনি ওয়ার্কস, এবং অনেক কাজ করি। দেখো অ্যান্ডের পূর্বে অংশ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে, পরেরটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করতে হবে। অ্যান্ডের আগে এবং পরে প্রায় একই টেন্স হয়। দিস ফায়ার ইমিটস, এই আগুন নির্গত করে স্মোক, ধোঁয়া, হুইচ ড্যাশ কন্টামিনেটস, দূষিত করে ইয়ার। অর্থাৎ এই যে ধোঁয়া নির্গত হয় আগুন জ্বালানোর ফলে, এই ধোঁয়া কি করে থাকে, কন্টামিনেটস, দূষিত করে ইয়ার, বাতাসকে। ভেহিকলস পলিউট এয়ার, যানবাহন বাতাস দূষিত করে, টু এ গ্রেট এক্সটেন্ট, ব্যাপকভাবে। বাই ড্যাশ ফিল, এখানে বাই একটা প্রিপোজিশন। একটা গুরুত্বপূর্ণ রুল শিখে নি বন্ধুরা, সেটি হচ্ছে যে প্রিপোজিশনের পরে যদি গ্যাপ থাকে, টু ছাড়া প্রিপোজিশনের পরে যদি গ্যাপ থাকে, উক্ত গ্যাপে যে ভার্বটি বলবে তার সাথে কি যোগ করতে হবে, আইনি যোগ করতে হবে। তাই এখানে বার্নিং হয়ে গেল ফিল। এয়ার পলিউশন অলসো ড্যাশ হোয়েন কুল অ্যান্ড ওয়েল ড্যাশ, অর্থাৎ বাতাস দূষিত হতে পারে, সংঘটিত হয়, হ্যাপেন্স হোয়েন কুল অ্যান্ড ওয়েল, অর্থাৎ কয়লা এবং তেল যখন কী করা হয়, পুরানো হয়। মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ ক্যান বি, খেয়াল করবে বন্ধুরা মডাল ভার্বের পর যদি বি থাকে, ক্যান হচ্ছে মডাল ভার্ব, তারপরে বি আছে, এরপরে যদি ভার্ব আসে, অর্থাৎ মডাল ভার্ব তারপরে বি, তারপরে যদি আবার গ্যাপ আসে এবং উক্ত গ্যাপে যদি ভার্ব নিয়ে আসতে চায়, তাহলে অবশ্যই আমাকে ভার্বের 3 নম্বর ফর্ম করতে হবে। তাহলে ক্যান বি হেল্ড, হোল্ড, হেল্ড। রেসপন্সিবল ফর দিস পলিউশন, ইট ইজ হাই টাইম। হাই টাইমের দুটি স্ট্রাকচার রয়েছে। হাই টাইমের পরে যদি তোমার সাবজেক্ট আসে তাহলে মূল ভার্বে পাস্ট ফর্ম করতে হবে। আর হাই টাইম, ইট ইজ হাই টাইমের পরে যদি সরাসরি টু প্লাস V1 দিয়েও হয়, তো ইট ইজ হাই টাইম উইথ চেকড, এখানে সাবজেক্ট আছে যার কারণে চেকের পাস্ট ফর্ম চেকড। এয়ার পলিউশন, এটাই হচ্ছে ভালো সময় বাতাস দূষণকে চেক করে। আদারওয়াইজ অপর পক্ষে উইল সাফার, তবে হ্যাভ টু সাফার লট, আমাদের কষ্ট পোহাতে হবে বা কষ্ট করতে হবে। তো এতক্ষণ পর্যন্ত আমরা বন্ধুরা বরিশাল বোর্ড 2017 এবং সিলেট বোর্ড 2017 এই দুটি প্রশ্ন নিয়ে কথা বলেছি। আশা করছি তোমাদের অনেক অনেক হেল্পফুল হবে এই দুটি বোর্ডের প্রশ্ন এবং খুবই গুরুত্বপূর্ণ। আশা করছি তোমরা বারবার চর্চা করবে, দেখবে। এরপর যদি কোথাও কোনো প্রবলেম হয় তাহলে আমাকে কমেন্ট করে আমার জানিয়ে দেবে এই ভিডিওর নিচে কমেন্ট সেকশানে। ইনশাআল্লাহ তোমাদের প্রবলেমগুলো আমি আবারও কমেন্টের উত্তর দিয়ে সেগুলো সমাধান করার চেষ্টা করব। আর তোমরা কোন ধরনের ভিডিও পেতে চাও বা উপভোগ করতে চাও আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। ইনশাআল্লাহ আই উইল ট্রাই মাই বেস্ট টু প্রোভাইড অল দোজ ভিডিওজ হুইচ আর নিডেড টু ইউ। আর পাশাপাশি বন্ধুরা তোমাদের কাছে আমার একটি রিকোয়েস্ট, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো না, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন বাটন। আর তোমাদের একটি লাইক কমেন্ট আমাকে অনেক অনেক বেশি অনুপ্রাণিত করে। যখন তোমার ভিডিওতে লাইক অথবা কমেন্ট অথবা ডিসলাইকও করতে পারি, ইট ডিপেন্ডস অন ইউ, এটি সত্যি আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে। তখন আমার কষ্ট অনেকটাই ভুলে যায়, কারণ একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয়, অনেক সময়ের প্রয়োজন হয়। তো এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ। আশা করছি সাথেই থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।